বন্ধুরা, আজকের সবচেয়ে ভয়ানক প্রতিবেদন। তৃতীয় বিশ্বযুদ্ধের অপেক্ষা শেষ, পরমাণু যুদ্ধ শুরু করে দিচ্ছে উত্তর কোরিয়া। মূল ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দর্শক, মূল ঘটনায় যাওয়া যাক। কিম জন উং বলেছেন, উত্তর কোরিয়া পরমাণু শক্তি ব্যবহারের জন্য প্রস্তুত। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দাবি করেছেন, দেশটির পারমাণবিক যুদ্ধাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ব্যবহারের জন্য তারা এখন তৈরি। কোরিয়ান যুদ্ধের বার্ষিকী উদযাপনের এক অনুষ্ঠানে ভাষণ দেবার সময় মিস্টার কিম আরও বলেন, তার দেশ এখন আমেরিকার সঙ্গে যে কোনো রকমের সামরিক সংঘাত মোকাবেলার জন্য পুরোপুরি প্রস্তুত। এ খবর দিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA। উত্তর কোরিয়া সম্ভবত তাদের সপ্তম পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে, এমন একটি খবর নিয়ে উদ্বেগের মধ্যে মিস্টার কিম এই মন্তব্য করলেন। গত মাসে আমেরিকা সতর্ক করেছে যে উত্তর কোরিয়া যে কোনো সময়ে সপ্তম পারমাণবিক পরীক্ষা চালানোর জন্য তৈরি হচ্ছে। উত্তর কোরিয়া সর্বসাম্প্রতিক পরমাণু পরীক্ষা চালিয়েছিল 2017 সালে, কিন্তু তারপর থেকে কোরীয় উপদ্বীপে উদ্বেগ ক্রমশ বেড়েছে। উত্তর কোরিয়ায় আমেরিকার বিশেষ প্রতিনিধি সুং কিম বলেছেন, উত্তর কোরিয়া এবছর নজিরবিহীন সংখ্যায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় তারা রেকর্ড ভেঙেছিল 2019 সালে। সে বছর গোটা বছরে তারা চালিয়েছিল 25টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আর সে তুলনায় এবছর এখনই তারা 31টি পরীক্ষা চালিয়ে ফেলেছে। জুন মাসে দক্ষিণ কোরিয়াও জবাবে 8টি নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। উত্তর কোরিয়া কেন একের পর এক মিসাইল পরীক্ষা চালাচ্ছে? জরুরি ঐতিহাসিক কাজ। কোরিয়ার 1950 থেকে 53 যুদ্ধ যদিও শেষ হয়েছিল দুই পক্ষের মধ্যে একটা যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে, কিন্তু উত্তর কোরিয়া দাবি করে ওই যুদ্ধে তারাই জয়ী হয়েছিল। এরপর থেকে প্রতি বছর দেশটিতে ওই যুদ্ধের বিজয় দিবস উদযাপিত হয়ে আসছে সামরিক কুচকাওয়াজ, আতশবাজির প্রদর্শন ও নৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই বার্ষিকী উদযাপন উপলক্ষে দেয়া ভাষণে মিস্টার কিম বলেছেন, আমেরিকার দিক থেকে পারমাণবিক হামলার ঝুঁকি থাকায় উত্তর কোরিয়াকে আত্মরক্ষার ক্ষমতা বাড়াতে এই জরুরি ঐতিহাসিক কাজটি সম্পন্ন করার লক্ষ্য অর্জন করতে হয়েছে। তিনি বলেছেন, উত্তর কোরিয়া নিয়মিত যেসব সামরিক মহড়া চালিয়েছে, আমেরিকা সেগুলোকে উস্কানিমূলক আখ্যা দিয়ে তার ভুল ব্যাখ্যা করেছে। উত্তর কোরিয়ার দিক থেকে কোনো রকম আক্রমণ ঘটলে তার পারমাণবিক ঝুঁকি মোকাবেলা করতে দক্ষিণ কোরিয়া তার পরিকল্পনাকে পুনরুজ্জীবিত করছে। ধারণা করা হচ্ছে, এমন খবর প্রসঙ্গেই কার্যত এই মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এই পরিকল্পনা, যা তথাকথিত কিল চেইন কৌশল নামে পরিচিত, প্রথমবার তা ব্যাখ্যা করা হয়েছিল 1 দশক আগে। এই কৌশল পিয়াংইয়াং এর ক্ষেপণাস্ত্র এবং সম্ভবত দেশটির ঊর্ধ্বতন নেতাদের বিরুদ্ধে প্রতিরোধমূলক হামলা চালানোর কথা বলা হয়। কিছু বিশেষজ্ঞ হুঁশিয়ারি করেছেন, এই পরিকল্পনা বা কৌশলের নিজস্ব ঝুঁকি রয়েছে এবং এই কৌশল অস্ত্র প্রতিযোগিতায় ইন্ধন যোগাতে পারে। বিজয় দিবসের অনুষ্ঠানে মিস্টার কিম বলেছেন যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল আক্রমণের আশঙ্কা থেকে আগেই প্রতিরোধী হামলা চালালে তার সরকার এবং সেনাবাহিনীকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। যুদ্ধ কি আসলেই খুব আসন্ন? BBC নিউজের রিপোর্ট উইংফিল্ড হুইস বলেছেন, কোরীয় উপদ্বীপে একটা যুদ্ধ আসন্ন। কিম জং উন এর এমন হুঁশিয়ারিমূলক মন্তব্য বেশ ভীতিকর, কিন্তু উত্তর কোরিয়ার মন্তব্যগুলোর সচরাচর বেশ জ্বালাময়ী হয়ে থাকে, বিশেষ করে উল্লেখযোগ্য বার্ষিকীগুলোতে তারা যেসব মন্তব্য করে। তবে তিনি বলেন,
দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে নিয়ে উত্তর কোরিয়ার প্রশাসন কতটা ক্ষুব্ধ কিম জং উনের এই মন্তব্য তার একটা স্পষ্ট বহিঃপ্রকাশ। মে মাসে ক্ষমতা হাতে নেবার পর প্রেসিডেন্ট ইয়ন নতুন এবং আরও আগ্রাসী পরীক্ষা নীতিমালা প্রণয়ন করেছেন। পিয়ংইয়াংয়ের দিক থেকে কোনো রকম পারমাণবিক হামলার ঝুঁকি আসন্ন এমন মনে হলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে আগেই প্রতিরোধী হামলা চালানোর ছাড়পত্র এতে দেওয়া হয়েছে। তথাকথিত এই কিল চেইন কৌশলের অধীনে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার লক্ষ্যবস্তুগুলো টার্গেট করে অগ্রিম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালাতে পারবে, যাতে উত্তর কোরিয়ার কমান্ড ও নিয়ন্ত্রণ কাঠামো আগেভাগেই ধ্বংস করে ফেলা যায়। মিস্টার উইংফিল্ড হেইস বলেছেন, এর সোজা অর্থ হল খোদ কিম জং উনকে হত্যা করা। ডোনাল্ড ট্রাম্পের পর মিস্টার বাইডেন ক্ষমতা গ্রহণ করার পর থেকে আমেরিকার দিক থেকে উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগের ব্যাপারে অনাগ্রহেও অসন্তুষ্ট উত্তর কোরিয়া। বিবিসির সংবাদদাতা বলেছেন, এসব থেকে এমন একটা আভাস পাওয়া যাচ্ছে যে উত্তর কোরিয়া আর ক্ষোভ থেকে ইচ্ছাকৃতভাবে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এবার আসুন উত্তর কোরিয়া কেন একের পর এক মিসাইল পরীক্ষা চালাচ্ছে। উত্তর কোরিয়া গত 2 সপ্তাহের মধ্যে 4টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, কিন্তু জানুয়ারি মাসে ঘন ঘন এক ধরনের পরীক্ষা কোনো স্বাভাবিক ঘটনা না। উত্তর কোরিয়ার সরকার সাধারণত এক ধরনের মিসাইল পরীক্ষা চালায় দেশটির রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিনগুলিকে সামনে রেখে। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া যখন একসাথে সামরিক মহড়া চালায়, তখনও উত্তর কোরিয়া এক ধরনের ক্ষেপণাস্ত্র আকাশে উড়িয়ে নিজের শক্তি সম্পর্কে জানান দেয়। যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এ কাজ করেন অঙ্কিত পান্ডা। উত্তর কোরিয়া সম্পর্কে তিনি একজন বিশেষজ্ঞ। তিনি বলেছেন, এই মুহূর্তে উত্তর কোরিয়ার অর্থনীতি বেশ নাজুক অবস্থায় আছে। দেশের জনগণের মনোবলকে চাঙ্গা রাখতে এবং মিসাইল পরীক্ষা চালানো হচ্ছে বলে তিনি মনে করেন। কিম জং উনকে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কথাও বিবেচনা করতে হচ্ছে। এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে তিনি দেখাতে চাইছেন যে অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও জাতীয় প্রতিরক্ষার বিষয়টিকে তারা গৌণ করে দেখছেন না, বিবিসিকে বলেন তিনি। উত্তর কোরিয়ার অর্থনীতি মুখ থুবড়ে পড়ছে আর সে দেশে শুরু হয়েছে খাদ্য সংকট। এর কারণ কোভিড মহামারী ঠেকাতে পিয়ংইয়াং সরকার নিজেই দেশের ওপর অবরোধ আরোপ করেছে। রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে তার প্রধান মিত্র দেশ চীনের সাথে কোনো বাণিজ্য হচ্ছে না, তবে এটা খুব শীঘ্রই আবার চালু হবে বলে মনে করা হচ্ছে। উত্তর কোরিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী কিম জং আর সম্প্রতি স্বীকার করেছেন যে তার দেশ এক জীবন মরণ সংকটের মুখোমুখি হয়েছে। শব্দের চেয়েও দ্রুত গতিসম্পন্ন হাইপারসনিক মিসাইল তৈরি সহ উত্তর কোরিয়ার সামরিক শক্তি বাড়ানো হবে বলে তিনি অঙ্গীকার করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতা গ্রহণের পর থেকে উত্তর কোরিয়ার সাথে আলোচনা বন্ধ রয়েছে। আমেরিকা চায় উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র ত্যাগ করুক, কিন্তু একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর জন্য বাইডেন সরকার গত সপ্তাহে উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে সোমবার যে মিসাইল পরীক্ষা চালানো হয়েছে সেটি হয়তো যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে একটি জোরালো প্রতিক্রিয়া হতে পারে বলে মনে করছেন ইউহা ওয়ামেন্স ইউনিভার্সিটির উত্তর কোরিয়া বিষয়ক অধ্যাপক পার্ক ওন গন। তারা দেখাতে চায় যে যুক্তরাষ্ট্রের পেশি শক্তিকে উত্তর কোরিয়া মোটেই ভয় পায় না, বলছেন তিনি। দর্শক, এই প্রতিবেদন সম্পর্কে আপনাদের কি মন্তব্য তা কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।